নমস্কার, আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি। আজকে পুরুলিয়ার বাগমুন্ডি অঞ্চলের সিন্ধ্রি গ্রামে এসছি। আমরা সেই মহামানবের কাছে এসছি। দুখু মাঝি আমাদের সাথেই রয়েছেন। আপনাদের জেনে খুব ভালো লাগবে, আজকে উনি যে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন, তো ওনার নাম নমিনেশন কিন্তু আমরা অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে করেছিলাম এবং আমরা ওনার নাম প্রস্তাবও করেছিলাম। পোস্টারটা তোমরা একটু ভালো করে দেখো। রাষ্ট্রপতি দ্বারা পুরস্কার প্রাপ্ত দুখু মাঝি, এইটা দুখু মাঝির বাড়ি। নমস্কার। নমস্কার বেটা। বাড়িতে আছে? বাড়িতে আছে বাবা। আপনি কে? ওয়ার বউ। ওয়ার বউ মানে? হ্যাঁ, ওয়ার সুমিত্রা। আপনি? হ্যাঁ আপনি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা। আচ্ছা, উনি কে? ওরা বইন। আচ্ছা আচ্ছা আমার নাম কর কইছে। বাবা ভালো আছেন? আপনাকে প্রণাম করা তো আমাদের সৌভাগ্য। এবং আজকে আমরা গর্বিত যে আমাদের সেই প্রস্তাবিত নাম শুধু হিন্দু মহাসভা নয়, সারা ভারতবর্ষকে গর্বিত করেছে। আগামী দিনে আমরা চাই উনি শুধু পদ্মশ্রী নন, উনি যেন পদ্মভূষণ পুরস্কারে পুরস্কৃত হন এবং ওনার এই পদ্মভূষণ পুরস্কার আগামী দিনে সারা মানব জাতির কাছে একটি দৃষ্টান্ত হোক, আমরা সেটা চাই। ওনার নাম আবার পদ্মশ্রীর মতো আমরা পদ্মভূষণ পুরস্কারের জন্য প্রস্তাব করব। আমরা জানি বিগত 5 দশকেরও বেশি সময় ধরে 5000-এরও বেশি গাছ উনি লাগিয়েছেন। ফলে আজকে আমরা এই যে বিশ্ব উষ্ণায়নের কথা বলছি, তার থেকে যদি রক্ষা পেতে হয় এবং পরিবেশ দূষণের হাত থেকে যদি বাঁচতে হয়, তাহলে অবশ্যই আমরা দুখু বাবুকে দেখতে চাই আগামী দিনে উনি যেন দৃষ্টান্ত হয়ে পরিবেশকে রক্ষা করেন এবং ওনার দ্বারা অনুপ্রাণিত হয়ে সবাই যেন প্রচুর পরিমাণে গাছ লাগান। সারা ভারতবর্ষের গর্ব একটা মানুষ যে 12 বছর বয়স থেকে গাছ লাগাচ্ছে, বৃক্ষরোপণ করছে। ওর জন্যই বাকি বাপ আমার অন্য করিনি। কতগুলো গাছ লাগিয়েছেন এতদিনে? হিসাব নাই কে? হিসাব নাই, হিসাব নয়, এত গাছ লাগিয়েছে। তার জন্য আপনি পুরস্কারটা পেয়েছেন। গোটা গাঁয়ের লোকে বলতে পারবে না, ওই যথাযথায় গাছ লাগাই আর ঘরেও ঘাটেও লাগাই দিই। ওই যেমনটা কুসুম গাছ, সেই কুসুম গাছগুলো কত লাগাই দিয়েছি কাকে কাকে, এ তো আমার আছে সে লা হয়ে বাপ। কারণ আমরা জানি গাছ লাগান প্রাণ বাঁচান। আমাদের পক্ষ থেকে আপনাকে এটি আমরা হাতে তুলে দিচ্ছি। এনাকে আমার পক্ষ থেকে আসে খুব আনন্দিত, খুব ভালো লাগছে আমাকে। কারণ এই গাছ লাগাতে হবে, তার কারণ সব লোকে যেমন গাছ লাগাই বাবা। কারণ এই অক্সিজেন করছে, সাহেব বাবা এসেছিলেন তো বলছে ও তুমি যে আলে এখানে কি যে গাছ লাগাই কি পাবে, কইছে একদিন অক্সিজেনকে কিনতে হবে, সেই কিনতে হবে, সেই জন্য লাগাও, প্রত্যেক লোকে গাছ লাগাও। আর কি না, পুরুলিয়া জেলাটাকে সবুজ রং করে তুলো, একাই দুঃখ নাই, এরকম হাজার হাজার দুঃখ হও আর রক্ষা করো। রক্ষা করলে এই পরিবেশটাকে রক্ষা করো, এই পরিবেশটাকে রক্ষা করো, ভালো রকম বলছি। আর অক্সিজেনের কোনো ভাব হবে কি নাই, আমাদের রোগ জ্বালা সমস্ত। আর ইনারা আসছেন, এরাও লোক বটেন, খুব ভালো লাগলো আমাকে। আমরা পদ্মশ্রী পুরস্কারের জন্য যেমন আপনার নাম নমিনেট করেছিলাম, আগামী দিনে কিন্তু আপনাকে আমরা পদ্মভূষণ পুরস্কার দেখতে চাই। আপনারা করেছিলেন, আমরা ওনাকে বরণ করে নিলাম এবং ওনার অর্ধাঙ্গিনী পাশে রয়েছেন, ওনাকে বরণ করে নিলাম এবং সমগ্র মানব জাতির পক্ষ থেকে এই মহামানবের পায়ে প্রণাম করে আবারও বলছি জয় হিন্দ, হ্যাঁ, জয় ভারত।